ওকে। আমরা রিকোয়ারমেন্টটা এখানে আমাদের হচ্ছে চ্যাট অপশনে ছিল, এটা মনে হয় হারিয়ে গিয়েছে এখন। এটা কিছুক্ষণ পর হারিয়ে যায়। ওকে, ধন্যবাদ। আমরা হচ্ছে ফজলুল করিম ভাইয়ের স্ক্রিনে যাব। তো রিকোয়ারমেন্টটা আসলে এখানে আর একটু দেওয়া যাবে কি গ্রুপে, সবাই একটু দেখুক, তাহলে বুঝতে পারবে সবাই। আপনি স্ক্রিনটা শেয়ার করবেন, আমি বলে দেবো, আপনি কালেক্ট করবেন। আচ্ছা, একটু দেখি আমরা। দেখেন, এখানে বলছে যে আই নিড 100 লিড। সবাই দেখি, এই যে আপনার চ্যাট বক্সের মধ্যে আছে। তো বলছে যে হচ্ছে আই নিড 100 লিডস ফ্রম ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া থেকে ওর আন্ডার কনস্ট্রাকশন অ্যান্ড শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি এর ওপরের লিডস লাগবে। সেটা হচ্ছে 50 লিডস ফ্রম কনস্ট্রাকশন অ্যান্ড অ্যানাদার 50 ফ্রম দ্য শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি। আই নিড দ্য ডিসিশন মেকার ফ্রম দ্য কোম্পানি। ইমেল মাস্ট বি অ্যাক্টিভ অ্যান্ড আপডেটেড এবং 0% বাউন্স হতে হবে, মানে 100% ভ্যালিড হতে হবে। টার্গেটেড টাইটেল হচ্ছে সিইও, সিএফও, ভিপি, ডিরেক্টর। ভিপিতে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, ডিরেক্টর, ফাউন্ডার, অনার। ওকে, প্রেসিডেন্টের কথা বলে নাই, প্রেসিডেন্টও দেওয়া যাবে, সমস্যা নেই। তো আমরা এটার জন্য যেটা করবো সেটা হচ্ছে ফজলুল করিম ভাইয়ের স্ক্রিনে যাবো আমরা। ফজলুল, আপনি স্ক্রিনটা শেয়ার করুন। আপনি কি পিসির সামনে আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, গুড, সুন্দর হয়েছে। ওকে, মোড়ে ক্লিক করেন দেখি। আওয়ারলি রেট আমরা সব সময়। জি, ডিজিটাল মার্কেটিং অল সার্ভিস। ওকে, হ্যাঁ, আওয়ারলি রেট শুরুতে অনেক কম থাকবে, 5 থাকবে, মানে মিনিমাম 5 থাকবে। কারণ আমাদেরকে শুরুতে কাজ পেতে হবে, অনেক বেশি ফিডব্যাকের প্রয়োজন আছে, আমাদের অ্যাকাউন্টটাকে ডেভেলপ করতে হবে, এক্ষেত্রে 5টাই বেটার। ওকে, তারপর নিচে যায় আরেকটু। আপনি এখানে ভিডিও দিতে পারবেন। আচ্ছা, ভেরিফাই বাই আপওয়ার্ক, গুগল। আচ্ছা, এটা এটা হচ্ছে আপনার মনে হয়, এটা মনে হয় রিভিউ করে আপনি সার্টিফিকেট। হ্যাঁ, রিভিউ করে মনে হয় কিছুক্ষণ পর বা হচ্ছে একদিন পরে অ্যাপ্রুভ করে। জি, হ্যাঁ হ্যাঁ, জি, দেন অ্যাড করে। আচ্ছা, তারপর নিচে যাই। ওকে, সুন্দর হয়েছে। আমরা এখান থেকে হচ্ছে দেখেন, উনি আদার এক্সপিরিয়েন্সের 3টা হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যাড করছে। আমরা এরকম এক্সপিরিয়েন্সগুলো আমাদের কাজের সঙ্গে সঙ্গত, যেমন ডিজিটাল মার্কেটিং, গুগল অ্যাডসেন্স, বুস্ট সেলস, আমরা যেসব কাজ জানি আমরা সেগুলো হচ্ছে আদার এক্সপিরিয়েন্স অ্যাড করব। ঠিক আছে, প্রত্যেকেই যে বিষয়ে এক্সপার্ট সেই কাজগুলো এখানে অ্যাড করব। আচ্ছা, একটু উপরে যাই দেখি, ওই যে লিড জেনারেশনের প্রোফাইলটা একটু দেখি। পাশাপাশি ওনার কিন্তু আমরা একটা সুন্দর একটা ইমেজ দেখলাম, ওটা কিন্তু পোর্টফোলিও। আচ্ছা, লিড জেনারেশনের উপরে যেটা হচ্ছে ভিউ প্রোফাইল অ্যাজ আদার। ওকে,
লিড জেনারেশনের উপরে আলাদাভাবে ওই যে আমরা গিগে যেমন হচ্ছে দিছিলাম না ডিসক্রিপশন, যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস টেস্টেড অ্যান্ড ভেরিফাইড, ওটা উনি এখানে অ্যাড করছে। পাশাপাশি এখানে কিছু অ্যাডভান্স কিছু লিখতে হবে, যে হচ্ছে আপনি যে এক্সপার্ট এটা প্রমাণ করার জন্য এখানে কিছু টুলসের নাম লিখতে হবে, টুলস। আচ্ছা একটু এটা কি শেষ? লিড জেনারেশনের ডিসক্রিপশন কি শেষ ব্রাদার? আচ্ছা আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে পাশাপাশি আপনি যে সার্ভিসগুলো প্রোভাইড করবেন না, ঠিক আছে, ক্যাটাগরিগুলো সব ঠিক আছে, এর পাশাপাশি হচ্ছে আমরা যে টুলসগুলো নিয়ে কাজ করব, যেমন হচ্ছে লিঙ্কডিন সেলস নেভিগেটর বা লিঙ্কডিন, হ্যাঁ লিঙ্কডিনের নামগুলো থাকবে এখানে। লিঙ্কডিন শব্দটা ইউজ করে লিঙ্কডিন নিয়ে মিনিমাম 4-5টা সেন্টেন্স লিখবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি হচ্ছে নিয়ে লিখবেন, জুম ইনফো নিয়ে লিখবেন। হ্যাঁ, কারণ আমাদেরকে ক্লায়েন্ট যেন বুঝতে পারে যে না ঠিকঠাক সব ঠিকঠাক, কারণ আমার তো এইসব থেকেই ডাটা দরকার। তো এই টুলসগুলোর নাম আমরা লিখবো এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যে মেল টেস্টার দিয়ে যে ইমেল ভেরিফাই করি, হ্যাঁ, তারপর মেল টেস্টার লিখবো। তারপর হচ্ছে আমরা হচ্ছে আবার আর কি দিয়ে মেল টেস্ট করতে পারি, আমি মেল টেস্টার দিয়েই শিখেছি, তাই তো? আপনার আপনার ওটা তো হচ্ছে আপনার কালেকশনের জন্য, ইমেল কালেক্টের জন্য। হ্যাঁ, ক্লিয়ার বিটের নাম লিখতে পারি, ক্লিয়ার বিট। আজকে দেখাবো, আজকে নেভার বাউন্স, রাইট, নেভার বাউন্স। তবে নেভার বাউন্সের ফিডব্যাক ভালো না। জিরো বাউন্স নামে একটা আছে, ওটার ফিডব্যাক ভালো, তারপরে অতটা ভালো না, ম্যানুয়ালির মতো ভালো না। মেল টেস্টার ইজ বেস্ট, ঠিক আছে। ওকে, নেভার বাউন্স হচ্ছে কিরকম, ভ্যালিডকে ইনভ্যালিড বলে, আবার ইনভ্যালিডকে ভ্যালিড বলে। এই যে পোর্টফোলিওটা দেখেন ফজলুল করিম ভাইয়ের, কত সুন্দর, মনে হয় জল জল করতেছে। হ্যাঁ, জল জল করতেছে, দেখেন পোর্টফোলিও একটা অ্যাড করছে, অবশ্য সমস্যা নেই, আরও অ্যাড করবেন। পোর্টফোলিও মানে হচ্ছে আপনি ফাইবারে যেমন গিগ দেন, এখানে হচ্ছে পোর্টফোলিওটা হচ্ছে তারই হচ্ছে বাহক, মানে সেরকমই একটা কিছু। এখানে ইমেজ দিতে পারবেন, ডিসক্রিপশন দিতে পারবেন, সার্ভিস দিতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, সাম ডাটা হাইড, এগুলো সব দিতে পারবেন, এখানে টাইটেল দিতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখন দেখি হচ্ছে কিভাবে আসলে করব। আমাদের প্রোফাইলটা সুন্দর হয়েছে ফজলুল করিম ভাই, জাস্ট হচ্ছে ওই টুলসের নামগুলো, হ্যাঁ টুলসের নামগুলো হচ্ছে অ্যাড করতে হবে। আচ্ছা, আপনি অলরেডি 2টা জব সাবমিটেড করছেন, এটা কি হচ্ছে আপনার আমি তো দেখতেছি টু সাবমিটেড প্রপোজাল, তার মানে হচ্ছে 14-15, বলুন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তো আমি বলে রাখি হচ্ছে এখানে আসলে আমরা প্রত্যেক দিন যেমন ফাইবারে যেমন হচ্ছে 10টা করে সেন্ড করি, এখানে কিন্তু 10টা করা যাবে না। এখানে একটু হচ্ছে লিমিট রেখে করতে হবে, দিনে 2টা করব, কিন্তু যে 2টা করব ওই 2টাতে যেন ক্লায়েন্টকে আমি 100% স্যাটিসফাই ভ্যালিড স্যাম্পল দিতে পারি। এখানে আমার অন্যতম হাতিয়ার হবে হচ্ছে স্যাম্পল, কারণ ফাইবারে কিন্তু রিকোয়ারমেন্টের সঙ্গে, মানে আমরা যদি বায়ার রিকোয়েস্ট সেন্ড করি তখন কিন্তু কোনো স্যাম্পল দেয়া যায় না, যেটা ফাইবারে দেয়া যায় না, কিন্তু আপওয়ার্কে দেয়া যায়। আপওয়ার্কের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আপনি আপনাকে হায়ার করার আগেই আপনি ক্লায়েন্টকে ডেমো কন্টেন্ট বা স্যাম্পল হচ্ছে দেখিয়ে ইমপ্রেস করতে পারবেন, এটা হচ্ছে আপওয়ার্কের একটা বড় বৈশিষ্ট্য। হ্যাঁ, তো এই ফিল্টারিং অপশনটা আমরা যখন সবাই অ্যাকাউন্ট করব তখন আমি দেখাই দেব ফিল্টার অপশনটা আমরা কিভাবে ফিল্টার করব, আমাদের এক্স্যাক্টলি যে কাজগুলো আমাদের দরকার বা যে সমস্ত ক্লায়েন্টের দরকার। যেমন আমরা ইন্ডিয়াকে আমরা অ্যাভয়েড করব, পাকিস্তানকে অ্যাভয়েড করব, তো এখানে কিন্তু মিক্সড আছে, আমরা সব কিছু দেখাবো, এ টু জেড দেখাবো। তো এখন আমরা হচ্ছে একটু ফজলুল করিম ভাই যাই, আমি যে হচ্ছে ওই যে বায়ার রিকোয়েস্ট কাজের যে রিকোয়ারমেন্টটা দেখাইলাম, এই কাজটা যে কতটা ইজি সবাইকে একটু দেখাই, তাহলে এখন সবার হচ্ছে মানে অ্যাকাউন্ট ওপেন করার একটা মানে একটা চাহিদা বেড়ে যাবে। আমরা এটার জন্য যেটা করব হচ্ছে আমরা লিঙ্কডিনে যাব। তো লিঙ্কডিনে যাওয়ার পরে যেহেতু হচ্ছে আমাদের কারো সেলস নেভিগেটর নাই, তো আমরা নর্মালি সার্চ করব। নর্মালি আপনাদেরকে আমি দেখাবো নর্মালি কিভাবে হচ্ছে আমরা হচ্ছে এই স্পেসিফিক পার্সনগুলোকে ফিল্টার করতে পারি। তো আমাদের টার্গেটেড কিওয়ার্ডস কি, এটা হচ্ছে কনস্ট্রাকশন, আর এটা কি শিপিং, ওকে,
ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে কনস্ট্রাকশন, একটা হচ্ছে শিপ বিল্ডিং, তাই তো? শিপ বিল্ডিং, ওকে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে এই কনস্ট্রাকশনটা ইন্ডাস্ট্রিতে ধরাই দিব, আর টার্গেটের টাইটেলের জায়গায় আমরা সিইও, সিএফও, ভিপি, ডিরেক্টর, ফাউন্ডার, অনার সবগুলাই ব্যবহার করতে পারবো। আমরা ডিরেক্ট লিঙ্কডিনে চলে যাব। লিঙ্কডিনে গিয়ে সার্চে লিখব। হ্যাঁ, এখানে আপনি লিখবেন হচ্ছে আপনি সিইও না, সিইও না, আপনি এখানে কনস্ট্রাকশন লেখেন। কনস্ট্রাকশন, প্রথমে কনস্ট্রাকশনের 50টা বের করব, তারপরে শিপ বিল্ডিং এর কনস্ট্রাকশন। ওকে, কনস্ট্রাকশন লিখলেন, কনস্ট্রাকশন ইন পিপল, ইন পিপল, হ্যাঁ এক্স্যাক্টলি রাইট, পিপল। আচ্ছা, কনস্ট্রাকশন ইন পিপলের পরে আমাদেরকে এখানে কিন্তু ফিল্টার করে নিতে হবে। আচ্ছা, ফিল্টারটা যেভাবে করতে হবে আমরা তো কম বেশি এর আগেও ক্লাস করছি বা দেখিয়েছিলাম। এখানে এখানে এই জায়গাটাতে টাইটেলের জায়গায় আমরা হচ্ছে ডাবল কোয়াটেশনের মধ্যে এই এই যতগুলো আছে এগুলো সব কপি করেন, কপি করে এখানে দেন, কিন্তু প্রত্যেকটা আমরা হচ্ছে কমাগুলো উঠাই দিব। কমাগুলো উঠাই দিয়ে ডাবল কোয়াটেশনের মধ্যে সবগুলো হচ্ছে দিয়ে দিব, আর মাঝখানে একটা অর অ্যাড করব, অর, ও বড় হাতের হচ্ছে ও আর অর, একটা স্পেস দিয়ে অর, হ্যাঁ রাইট, স্পেস দিতে হবে, কিন্তু কেয়ারফুলি দেখবেন একটু, স্পেস দিয়ে অর দিতে হবে। ওকে, ওকে। এখানে ইন্ডাস্ট্রি অ্যাড করতে হবে, ইন্ডাস্ট্রিতে গিয়ে আমরা কনস্ট্রাকশন ধরাই দিব। ওকে, তারপর হচ্ছে কান্ট্রি দিব হচ্ছে ইন্দোনেশিয়া, কান্ট্রি ধরাই দিব হচ্ছে ইন্দোনেশিয়া। ওকে, ইন্দোনেশিয়া, ওকে গুড। মোটামুটি আমাদের একটু তাহলে মোটামুটি ফিল্টার হয়ে গেছে। পাস্ট কোম্পানির দরকার নাই, কারেন্ট কোম্পানির দরকার নাই। দেখি আরও কিছু কি কি আছে নিচে নিচে, নিচে নিচে আরও কি কি আছে ভাই। স্কুলস, প্রোফাইল, ল্যাঙ্গুয়েজ দরকার নাই, সার্ভিসেরও দরকার নাই। ওকে, অ্যাপ্লাই করেন, আমরা অ্যাপ্লাই ক্লিক করব। ওকে, 6500টা ইন্দোনেশিয়াতে কনস্ট্রাকশন কোম্পানির উপরে এই অনার, সিইও, ফাউন্ডার এসব আছে 6500টা। আচ্ছা, এখানে একটু খেয়াল করি, এখানে কিন্তু ম্যাক্সিমাম দেখাচ্ছে লিঙ্কডইন মেম্বার। কি দেখাচ্ছে? লিঙ্কডইন মেম্বার। আজকে আপনাদের সঙ্গে একটা নতুন স্ট্র্যাটেজি দেখাবো, সেটা হচ্ছে এই যাদের আমরা নর্মাল লিঙ্কডইন মানে সেলস নেভিগেটর নাই, কিন্তু আপনি চাচ্ছেন এই লিঙ্কডইন মেম্বারটাকে শো করাইতে, লিঙ্কডইন মেম্বারটা শো করাইতে। আচ্ছা, আপনি গুগলে গিয়ে লিখুন, একটা ট্যাবে গিয়ে সার্চ দিন, ট্যাবে একটা জাস্ট ট্যাবে গিয়ে সার্চ দিন যে হচ্ছে এক্স রে সার্চ, এক্স রে সার্চ, হ্যাঁ এক্স রে সার্চ অন লিঙ্কডইন। ওকে, ফ্রি লিঙ্কডইন, হ্যাঁ প্রথমটায় ব্রাদার, প্রথমটা 1 নাম্বার রেজাল্টটায়, হ্যাঁ ফ্রি লিঙ্কডইন এক্স রে সার্চ টুল। আমরা এই টুলের মাধ্যমে আমরা হচ্ছে লিঙ্কডইন মেম্বারদেরকে হচ্ছে ফাইন্ড আউট করতে পারবো। এখানে একটা সার্চের একটা বক্স আসবে,
একটা কাজ করেন, আপনি হচ্ছে ওই লিঙ্কডইন মেম্বারের হচ্ছে টাইটেলটা এখানে যান, এখানে গিয়ে আপনি এই যে এটা কপি করতে হবে এই পুরাটা, হ্যাঁ হ্যাঁ এটা এটা হ্যাঁ ইয়েটা সহ ইন্দোনেশিয়া অনার, আচ্ছা এটা এটা করুন দেখি, টাইটেলটা করুন। ওকে, এখানে এসে আমরা যদি রিসার্চ করি, সার্চ দেন, আচ্ছা একটু খেয়াল করি আমরা, এনার নাম হচ্ছে অ্যাগুস সুগিওনো, অনার নেজিওনাল কনস্ট্রাকশন লিঙ্কডিন। আচ্ছা কান্ট্রিটা একটু দেখি, কান্ট্রিটা এনার হচ্ছে অনার, জুন হচ্ছে এত, প্রোভাইডিং এভরিথিং। আচ্ছা এই ব্যক্তিটাই কিন্তু এখানে লেখা হচ্ছে আইডি ইন্দোনেশিয়া, তার মানে হচ্ছে আমরা জানি যে হচ্ছে প্রত্যেকটা কান্ট্রির হচ্ছে দুটো অ্যালফাবেট আছে, মানে শর্ট অ্যালফাবেট। ইন্দোনেশিয়াকে কি আইডি দ্বারা প্রকাশ করা হয়? আমরা একটু গুগল সার্চ করি ইন্দোনেশিয়ার শর্ট ফর্ম মানে শর্ট অ্যালফাবেট, তাহলে আমরা হচ্ছে একটা সার্চ দেই ইন্দোনেশিয়া শর্ট শর্ট ফর্ম। আচ্ছা দেন দেখি শর্ট ফর্ম, আইডি, রাইট আইডি। তাহলে আমরা বুঝলাম যে ডট আইডি, এটা হচ্ছে এই যে ডট আইডি, তার মানে ইন্দোনেশিয়া। তাহলে আমাদের হচ্ছে আমাদের কিন্তু এই পার্সনটা হচ্ছে সেই পার্সন যেটা হচ্ছে লিঙ্কডিনে শো করাচ্ছে লিঙ্কডিন মেম্বার, কিন্তু আপনি সেটাকে অ্যাক্সেস করতে পারতেছেন না, মানে তার হচ্ছে ইমেলটা বা হচ্ছে তার নাম পর্যন্ত শো করতেছেন না, মানে আপনি তার নামও জানতে পারতেছেন না, জাস্ট টাইটেলটা দিয়ে আপনি হচ্ছে তাকে ফাইন্ড আউট করতে পারবেন। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনি হচ্ছে এভাবে করতে পারবেন। তারপর হচ্ছে তার ফার্স্ট নেম লাস্ট নেম যদি পেয়ে যান, তাহলে আমরা তার ইমেলটা হচ্ছে কালেক্ট করতে পারবো। এখন কথা হচ্ছে যে আমরা একটু ইয়াতে যাই, যেহেতু ফজলুল করিম ভাইয়ের হচ্ছে মানে ইয়ে আছে, সেলস নেভিগেটর আছে, আমরা যদি এই সেম রেজাল্টটা সেলস নেভিগেটরে করি দেখেন, তাহলে লিঙ্কডিন মেম্বার কিন্তু শো করবে না। মানে পার্থক্যটা আমি বোঝাচ্ছি যে হচ্ছে নর্মাল অ্যাকাউন্ট আর হচ্ছে লিঙ্কডিন। হ্যাঁ, আমরা কন্টিনিউ সার্চ ইন সেলস নেভিগেটর করব। যেখানে 10টা প্রোফাইল শো করছিল, এখন শো করবে কয়টা দেখেন, এখন শো করবে 25টা প্রোফাইল, এবং রেজাল্টে শো করবে যেখানে ছিল 6 মাত্র 6K, সেখানে 79K প্লাস। তার মানে এখন ক্লায়েন্ট আপনাকে মনে করেন যে 20,000 কেন 30,000 40,000 50,000ও যদি জেনারেট করতে বলে, তারপরেও আপনারা পারবেন। ঠিক আছে, আচ্ছা আরেকটা বিষয় ইয়ে করে দেই, আমরা হচ্ছে কনস্ট্রাকশন ম্যানেজার, আচ্ছা কনস্ট্রাকশন ম্যানেজার চলে আসছে, এখানে একটু ফিল্টার করতে হবে, কনস্ট্রাকশন ম্যানেজার একটু ফিল্টার করে নিতে হবে স্পেসিফিকভাবে। তো আমরা একটা টাইটেলে চলে যাই, এখানে টাইটেল নামে একটা অপশন আছে, টাইটেল, হ্যাঁ এক্স্যাক্টলি রাইট টাইটেল। এখানে আপনি হচ্ছে আমরা চাচ্ছি শুধু সিইও নিতে, শুধু সিইও টাইপ করুন, সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার। ওকে, এবার হচ্ছে শুধু সিইও টাইপ করুন, আবার সিইও টাইপ করুন, শুধু সিইও। রেজাল্টের পার্থক্য হবে করে ইন্টার চাপেন, ইন্টার ইন্টার চাপছিলেন, হ্যাঁ একটা হচ্ছে মানে পুরা হচ্ছে ইয়েটা, এখন ইন্টার চাপেন একটা, দেখি টাইটেলে কি দুইটা অ্যাড হলো। ওকে গুড, এখন রেজাল্টের কিন্তু একটা তারতম্য হবে। একটু উপরে যাই, একটু উপরে যাই স্ক্রল করে, এখন কিন্তু যে সমস্ত আর কিছু অ্যাড করবো না ব্রাদার, আপাতত আর কিছু অ্যাড করবো না, আগে সিইও গুলোকে 598টা। ওকে, কনস্ট্রাকশন কোম্পানির উপরে 598টা হচ্ছে সিইও এখানে আছে। আচ্ছা আমরা হচ্ছে এখানে আরো কিছু ফিল্টার করতে হবে, আরো কিছু ফিল্টার করতে হবে। যেমন হচ্ছে আপনি একটু নিচে যান, এখানে ইন্ডাস্ট্রি কনস্ট্রাকশন রিলেশনশিপ আছে, যেটা নর্মালি ছিল না। তারপর আপনি এখানে আরো কিছু টাইটেল অ্যাড করতে পারেন, অনার অ্যাড করতে পারেন, অনার।
অনার, ওকে, অনার। তারপরে হচ্ছে ডিরেক্টর, হ্যাঁ, সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। আর এখানে আমাদের হচ্ছে আমরা 2500 প্রোফাইল এক্সট্রাক্ট করতে পারবো, 2500। চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, এক্স্যাক্টলি রাইট। তারপর হচ্ছে আপনার ফাউন্ডার, কতগুলা হলো দেখি। আমাদের তো শুধু 50টা লাগবে। আচ্ছা, তারপরে আমরা এভাবে আমাদের যখন অসংখ্য 6K হয়ে গেছে, আমাদের যখন এরকম অসংখ্য লাগবে তখন আমরা এভাবে ফিল্টার করে অনেকগুলো নিতে পারবো। আচ্ছা, এখন চিফ এক্সিকিউটিভ অফিসার, এই যে ফার্মা কনস্ট্রাকশন, একটা কাজ করি আমরা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন ধরাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। আমাদের কিন্তু এই যে 6K যে পার্সোনালি সবগুলো কিন্তু টার্গেটেড এবং ক্লায়েন্টের হচ্ছে টার্গেটেড, ঠিক আছে। এখন আমরা এটা কিভাবে কালেক্ট করব আমরা কিন্তু সবাই মোটামুটি জানি। আমরা একটা টুলস ব্যবহার করব, টুলসটার নাম হচ্ছে কি scrap.io বা স্ক্র্যাপ টুলসটা ব্যবহার করব। আপনারা অবাক হয়ে যাবেন, এই যে এই সেক্টর থেকে আমরা যখন কালেক্ট করব দেখবেন যে একসঙ্গে 25টা আপনি কি লিস্ট, নতুন একটা লিস্ট ক্রিয়েট করতে হবে, নতুন একটা লিস্ট ক্রিয়েট করতে হবে। আমরা ওয়েব ড্যাশবোর্ড থেকে একটা লিস্ট ক্রিয়েট করে নিব। অলওয়েজ নতুন নতুন লিস্ট ক্রিয়েট করে নতুন যে কাজগুলো নতুন লিস্টে রাখবেন, তা নাহলে মিক্সড হয়ে যাবে, ডাটাগুলো মিক্সড হয়ে যাবে। ওকে, হ্যাঁ, আমরা এখান থেকে এটা ধরে দিব সেভ লিডস উইথ, হ্যাঁ, গুড। দেখবেন একসঙ্গে 25টা প্রোফাইল এক্সট্রাক্ট হবে, 25টা প্রোফাইল একসঙ্গে এক্সট্রাক্ট হবে। আচ্ছা, 25টা প্রোফাইল হলো, কিন্তু ইমেল পাইলাম 4টা, কারণ এরা সবাই হচ্ছে হাই কোয়ালিটির পারসন। এরা কিন্তু ম্যাক্সিমামগুলোর ইমেলগুলো হাইড করা থাকে, যেটা কোনো টুলস আসলে সরবরাহ করতে পারবে না, যেটা আপনি ম্যানুয়ালি ভাবে করতে পারবেন। সমস্যা নাই, পরবর্তীতে আপনি ম্যানুয়ালি করতে পারবেন। আমাদের তো 50টা দরকার, 50টার জন্য আমাদেরকে মিনিমাম 100টা কালেক্ট করতে হবে, কারণ এখানে ভ্যালিড ইনভ্যালিড আছে। আচ্ছা, 9টা কিন্তু হয়ে গেছে অলরেডি, 9টা, মনে করেন যে 10টা হয়ে গেছে, 50টার মধ্যে 10টা হয়ে গেছে, আর মাত্র 40টা দরকার। এটা হচ্ছে সেলস নেভিগেটর ব্যবহার করার হচ্ছে আপনার মানে পরিশ্রমটা কম কম হবে আপনাদের, ঠিক আছে, প্রচুর পরিমাণে পরিশ্রম কম হবে। আর এখানে সব ধরনের প্রোফাইল অ্যাক্সেস করতে পারবেন। এখানে লিঙ্কডইন মেম্বার নামে কোনো কিছুই থাকবে না, লিঙ্কডইন মেম্বারটা থাকবে না এখানে। তাহলে কাজটা সবাই পারবো তো নাকি? এত সহজ সহজ কাজগুলো করে মানুষ টাকা পয়সা, হাজার হাজার টাকা পয়সা ইনকাম করতেছে, হ্যাঁ, লাখ লাখ টাকা ইনকাম করতেছে এত সহজ সহজ কাজগুলো করে। এটা আসলে মানে ই কমার্সের কারণে কিন্তু এই লিস্টগুলো দিয়ে, মানে এরা মূলত কি করে, এরা কিন্তু নিজেদের প্রোডাক্ট বা নিজেদের মানে মেইনলি প্রোডাক্ট সার্ভিস করে, মানে বিক্রয় করে, এরা সরাসরি বিক্রয় করে। এরা লিস্টগুলো নিয়ে কি করে, বিশেষ করে ইমেল মার্কেটিং করে। ইমেল তো মার্কেটিং ফ্রি, হ্যাঁ, পেইডও, যারা পেইড করে তারা পেইড করলো, কিন্তু দেখা যাবে যে একজনের হচ্ছে 50টা জিমেল আছে, 50টা জিমেল দিয়ে যদি সে 50টা করে ইমেল সেন্ড করে পার ডে, তাহলে মনে করেন যে কতগুলো ইমেল সেন্ড করা যাচ্ছে ফ্রিতে, চিন্তা করা যায়। এনে ফ্রিতে মার্কেটিং করা। আর এই ইমেল মার্কেটিংটাকে বলা হয় কিন্তু পুশ মার্কেটিং বলা হয়। মানে হচ্ছে কি, মানে উনি অপোজিট পার্সন চাচ্ছে না, কিন্তু তারপরে আপনি ধাক্কা দিচ্ছেন, মানে ধাক্কা দিয়ে, মানে পুশ মার্কেটিং কেন হচ্ছে, মানে জোর করে দেয়া। কেউ যদি নাও চায়
তারপরেও তার সঙ্গে আমি কন্ট্যাক্ট করতে পারবো, তাকে আমি মেসেজ দিতে পারবো। যেটা হচ্ছে কি ইয়াতে করা যায়, ফেসবুকে যদি আপনি দেখেন যে অনেক সময় সিকিউরিটি রিজনে প্রাইভেসি করে রাখা হয় যে মেসেজ সেন্ড করতে পারবেন না, মেসেজ সেন্ড করতে পারবেন না। এটা কেন হয়, এটা মনে করেন উনি প্রাইভেসি অ্যান্ড পলিসিতে গিয়ে অ্যাপ্লাই মানে করলে হয়ে যায়। কিন্তু এখানে ইমেল, এই যে ইমেলে কিন্তু এই ধরনের অপশন নাই। আপনি সবাইকে মেসেজ দিতে পারবেন, সবার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন, ঠিক আছে। এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো প্রান্তে আপনি এই ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। আমার মনে হচ্ছে রেজাল্ট অনেক কম, মানে রেজাল্ট অনেক কম বলতে কি, মানে এই সি লেভেল পার্সন তো কনস্ট্রাকশন কোম্পানি, ইমেল খুব কম পাচ্ছি। 25টার এক্সট্রাক্ট করে একটা করে ইমেল পাওয়া যাচ্ছে। ইউএসএ হলে কিন্তু অনেকগুলো করে পাইতেন, ইন্দোনেশিয়া তো এরা হয়তো একটু মানে নিজেদের বিষয়টাকে হাইড করে রাখে, ইমেলগুলোকে হাইড করে রাখে। আচ্ছা, আপাতত হচ্ছে এই কয়টায় থাক। আপনি এই কয়টা হচ্ছে ভ্যালিড করে একটা স্যাম্পল দিবেন, বায়ার রিকোয়েস্টের সঙ্গে একটা স্যাম্পল দিবেন। গো টু ড্যাশবোর্ডে গিয়ে ডাউনলোড করবেন। আচ্ছা, আমরা যেভাবে কনস্ট্রাকশনটা অ্যাড করলাম সেভাবে আমরা শিপ বিল্ডিং লিখব। আমরা ওই যে সার্চে গিয়ে লিখবো হচ্ছে শিপ বিল্ডিং, তারপরে ইন্ডাস্ট্রিতেও লিখবো শিপ বিল্ডিং, হ্যাঁ, লিখে লাইক কনস্ট্রাকশনের মতোই কালেক্ট করব, ঠিক আছে। ফজলুল করিম ভাই, আর কোনো কোশ্চেন আছে আপনার? অনেক ইজি না? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আপনি আমাকে মেসেজ দিবেন, কোনো সমস্যা নাই। আর হচ্ছে এরকম এরকম প্রজেক্ট, জি, এরকম প্রজেক্ট যখন আপনি 2-3টা কমপ্লিট করে ফেলবেন তখন আপনার কাছে এগুলা কিছুই মনে হবে না, মনে হবে পান্তা ভাত। সংখ্যাটা কাজ করে, হ্যাঁ, সঠিক কিনা, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নেই, আমি হচ্ছে আসি পাশে আপনাদের। আর আসলে এভাবে দেখেন, এখানে কিন্তু দেখবেন আপনি হচ্ছে ইনভ্যালিড ইমেলগুলো বেশি পাবেন। এখান থেকে ইনভ্যালিডগুলো ডিলিট করে দিবেন, শুধু ভ্যালিডগুলো পাঠিয়ে দিবেন। এবং ভ্যালিডগুলো নেওয়ার পরেও যেটা করবেন, মেল টেস্টার দিয়ে আপনি ভ্যালিড করে দিবেন, হ্যাঁ। কারণ এই একটা লিডসে আপনি ইন ফিউচারে দেখা যাবে সেল করবেন $1, $2, $5 পর্যন্ত সেল করবেন একটা লিডস, অনলি ওয়ান লিডসে আপনি। আর এই লিডসগুলো আপনি হচ্ছে অবশ্যই হচ্ছে সংরক্ষণ করে রাখবেন, গুগল ড্রাইভে সংরক্ষণ করে রাখবেন। দেখবেন যে ইন ফিউচারে একই লিডস, মানে আমি কেন বলি যে ডিজিটাল মার্কেটিং এত বেশি মজা, আপনি মানে এই একই লিডস মনে করেন যে আপনার কাছে দেখা যাবে যে 200 জন, আপনার হচ্ছে ওই লাইফ কেরিয়ার, ফ্রিল্যান্সিং কেরিয়ারে দেখা যাবে যে 200 জন ক্লায়েন্ট আপনার কাছে একই লিডস বারবার চাচ্ছে। মানে এটা হতে পারে, আমার লাইফে হয়েছে, আপনাদের লাইফেও হবে। তো আপনার কাছে তো ওই ধরনের লিডস আছেই, আপনি জাস্ট সেটাকে কি করলেন, সেটাকে আরেকটু হচ্ছে চেক করলেন, ডাবল চেক করলেন, একটু ভ্যালিডেশনটা চেক করলেন। চেক করার পর আপনি দেখবেন যে বসে থেকেও আপনি ইনকাম করতে পারবেন, লাইফ টাইম ইনকাম করতে পারবেন, মানে একই জিনিস বারবার সেল করতে পারবেন। সো এই ডাটাবেসগুলো সংরক্ষণ করার প্রয়োজন আছে। তো এখানে আমাদের 7টা আছে, আমরা এই 7টা নিয়ে হচ্ছে মেল টেস্টারে গিয়ে দেখবো যে ভ্যালিড কিনা, হ্যাঁ, ভ্যালিড করে তারপরে আমরা একদম ফাইনালি হচ্ছে প্রপোজাল সাবমিট করব। আর প্রপোজাল সাবমিট করাটা খুবই সিম্পল, ওটাও কি দেখাই দিব, ওটা হচ্ছে অ্যাকাউন্ট খোলার পর দেখাই দিব। আপাতত হচ্ছে আপনি জাস্ট কাজ সম্বন্ধে ধারণা হলো। আর আজকে হচ্ছে আপওয়ার্কের অ্যাকাউন্ট হচ্ছে, আচ্ছা, নেট স্পিড ভালো আছে কার? এখানে নেট স্পিড ভালো আছে কার, আর আপওয়ার্কের অ্যাকাউন্ট নাই কার? আচ্ছা, তাহলে হচ্ছে ফজলুল করিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কাজটা হচ্ছে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আর এইভাবে আসলে মেনলি কাজ করব প্রফেশনালি। তাছাড়াও তো আমি তো দেখাইছি কিভাবে ম্যানুয়ালি কাজ করতে হয়। তবে আপনি দেখেন এখানে কিন্তু অনেকগুলো প্রোফাইলকে আমরা হচ্ছে বাদ দিয়েছি, অনেকগুলো প্রোফাইলকে আমরা স্কিপ করে গিয়েছি। কিন্তু প্রফেশনালরা কিন্তু এই সমস্ত প্রোফাইলকে স্কিপ করে যাবে না। আমাদের হাতে হয়তো সময় কম, এই কারণে আমরা দ্রুত গতিতে ওগুলা ডিলিট করে দিয়ে আমরা জাস্ট স্যাম্পলটা বের করে নিলাম। কিন্তু ইন ফিউচারে যখন আমরা অর্ডার পাবো তখন কিন্তু আমরা হচ্ছে ওগুলা রিমুভ করব না, আমরা প্রত্যেকটা প্রোফাইলকে রিসার্চ করব এবং প্রত্যেকটা প্রোফাইলের ব্যক্তির ইমেল বের করব, হ্যাঁ।
আর ইমেল কীভাবে বের করবো সেটা তো দেখাই দিয়েছি, দরকার হলে আরও ক্লাস নিব, আরও টিপস অ্যান্ড ট্রিক্স আছে অনেক, সেই সংক্রান্ত ক্লাস আসতেছে নেক্সটে। আমি চাচ্ছি আপনাদেরকে একদম মনে করেন যে একদম হচ্ছে আপনার ইয়া থেকে ইন্টারমিডিয়েট থেকে একদম অ্যাডভান্স লেভেলের যে ফ্রিল্যান্সিং বা অ্যাডভান্স লেভেলের যে হচ্ছে লিড জেনারেশনের কাজগুলো আছে বা অ্যাডভান্স লেভেলের যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো দেখাইতে ইনশাল্লাহ পাশে থাকবেন, রেগুলার ক্লাস করবেন। যেমন আজকের উপস্থিতি অনেক কম, ঠিক আছে, তারপরেও মানে অনেকে ইয়া করবেন, মানে অনেকে দেখেন যে আপওয়ার্কে কিন্তু ইয়া করতে পারতেছেন না, মানে আপওয়ার্কে যে হচ্ছে আপনাদের একটা যে ফিডব্যাক চলে আসবে, যেমন হচ্ছে অন্যান্য ব্যাচের কিন্তু আপওয়ার্ক থেকে যথেষ্ট পরিমাণ সাড়া পাচ্ছে, নক পাচ্ছে, হ্যাঁ, গিগের উপরে হিউজ পরিমাণ হচ্ছে মেসেজ পাচ্ছে, হ্যাঁ, গিগের উপর পরিশ্রম করতেছে তারা, গিগ র্যাঙ্ক হচ্ছে না, গিগটাকে একটু এডিট করতেছে, মডিফাই করতেছে, গিগের ডিসক্রিপশনের ভিতরে কিছু নতুনত্ব নিয়ে আসতেছে, ডিসক্রিপশন সুন্দর করতেছে, আগের থেকে সুন্দর করতেছে, কপি পেস্ট করছিল, গিগটাকে এডিট করে গিগের হচ্ছে টাইটেল বা হচ্ছে অন্যান্য ইয়াগুলা সেক্টরগুলো একটু ইউনিক করার ট্রাই করতেছে। দেখবেন ওই সমস্ত গিগগুলা কিন্তু সামনে চলে যাচ্ছে, র্যাঙ্ক করতেছে, বায়ার মেসেজ দিচ্ছে, হ্যাঁ। তো ওই সমস্ত গিগের উপরে অর্ডার পাওয়ার হচ্ছে আপনার সুযোগটা, চান্সটা অনেক বেশি থাকে। যে সমস্ত গিগ গিগ দেওয়ার পরেও আপনারা হচ্ছে বায়ারের মেসেজ পাচ্ছেন না বা হচ্ছে বায়ার আপনাকে মেসেজ দিচ্ছে না, এক্ষেত্রে আপনি যেটা করবেন, গিগটা দরকার হলে 1 সপ্তাহ পর্যন্ত দেখবেন, দেখার পরে দরকার হলে গিগটা রিমুভ করে দিবেন, রিমুভ করে দিয়ে আবার নতুন করে গিগ দিবেন। কিন্তু সেটা তখনই যখন ফুলফিল 60টা গিগ দিবেন, যখন ফুলফিল 60টা গিগ দিবেন, গিগ দেওয়ার আর আপনার হচ্ছে সুযোগ নাই, নতুন করে গিগ দিতে পারতেছেন না, তখন ওখান থেকে যে কোনো একটা গিগ রিমুভ করে দিয়ে আবার নতুন করে গিগ দিবেন, ঠিক আছে। হতেও পারে এই গিগটা আপনার সামনে চলে গেছে। তো আমি কি বুঝাইতে পারছি? একটু পরিশ্রম করতে হবে। আর দুইটা একটা করে গিগ নিয়ে মার্কেট প্লেসে, ইয়েস, মেক সেন্স, গিভ মি এ ডে, আই এম ওয়ার্কিং উইথ ওয়েব ডিজাইনার্স রাইট নাও অ্যান্ড দে আর মেকিং মি ক্রেজি। মেক সেন্স, গিভ মি এ ডে, আমাকে একদিন দিন, আই এম ওয়ার্কিং উইথ ওয়েব ডিজাইনার্স রাইট নাও, ওয়েব ডিজাইনারের সঙ্গে কাজ করতেছে, অ্যান্ড দে আর মেকিং মি ক্রেজি। ও আচ্ছা, মনের ভাব প্রকাশ করলো আপনার সঙ্গে যে হচ্ছে ও একজন ওয়েব ডিজাইনারের সঙ্গে কাজ করতেছে, আপনার কাছ থেকে একদিন সময় চাচ্ছে যে আমাকে একদিন সময় দিন, হয়তো একদিন পরে আপনাকে নক করবে। ও কি কোনো কাজের রিলেটেড কোনো হচ্ছে ইয়া করছিলেন, বায়ার রিকোয়েস্ট করছিলেন? ও 100টা সেন্ড করতে তো আহামরি কোনো বিষয় না, 100টা সেন্ড করা যাবে, আর 5,000টা দেওয়া যাবে, যেহেতু আপনার সেলস নেভিগেটর আছে, আপনি 5,000টা আপনি চোখ বন্ধ করে দিতে পারবেন, কিন্তু অ্যামাউন্টটা মিনিমাম 300 থেকে 400 ইউএসডি নিতে হবে, ঠিক আছে। 300, হ্যাঁ, পারবেন তো অবশ্যই, কেউ অ্যামাউন্টটা ঠিক ঠিক দিবে কিনা এটা হলো বড় বিষয়। হ্যাঁ, মনে করেন যে হচ্ছে ও ও ও ও দিতে চাইলো, মনে করেন যে হচ্ছে বললো যে 5,000-এর জন্য $50 দিতে চাইলো, তাহলে কিন্তু কাজটা নেওয়া যাবে না। হ্যাঁ, $50 দিতে চাইলো, এটার কাজটা নেওয়া যাবে না। আপনাকে মিনিমাম হচ্ছে সর্বনিম্ন $300, সর্বনিম্ন $300 অবশ্যই, $300-এর নিচে নামা যাবে না। 5,000 কিন্তু মোটামুটি অনেক, অনেক বলতে কি অনেকেই তো, আবার হচ্ছে প্রত্যেক দিন আবার ভ্যালিড করতে হবে। আপনি যদি ম্যানুয়ালি ভ্যালিড করতে চান, আপনি যদি কোনো টুলস ব্যবহার করেন, এক্ষেত্রে তো অনেক অবশ্যই আলতু ফালতু ইমেল যাবে অনেক টুলসের মাধ্যমে, কোনো পেইড টুলস আপনাকে 100% ভ্যালিড ইমেল দিবে না। হ্যাঁ, যেটা যার প্রমাণ হচ্ছে আমি, কোনো পেইড টুলস 100% ভ্যালিড ইমেল দিবে না, যেটা ম্যানুয়ালির মাধ্যমে সম্ভব, যেটা মেল টেস্টার দিবে বা যেটা সেন্ড করে পাবেন, সেটা হচ্ছে কোনো টুলস দিবে না, কোনো পেইড টুলস দিবে না। টাকা পয়সা খরচ করে $100 দিয়ে একটা টুলস কিনছেন, কিন্তু দেখতেছেন যে হচ্ছে 40% ভ্যালিড ইমেল দিচ্ছে, বাকি 60% ইনভ্যালিড। এক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হবেন বেশি। হ্যাঁ, কারণ ওই 60% ইমেলগুলো যখন আপনি ক্লায়েন্টকে দিয়ে দিলেন, ওনার এসএমটিপি সার্ভার দিয়ে যখন উনি সেন্ড করলো, দেখো প্রথম অবস্থায় আইপিটা ব্লক করে দিল, তখন প্রেশার পড়বে আপনার ওপর। ওই ক্লায়েন্ট আর আপনাকে কাজ দিবে না, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। তো ম্যানুয়ালি কাজ করব, ছোট ছোট কাজ করব, বড় বড় কাজ হলে বড় বড় অ্যামাউন্ট নিব, আর বড় বড় অ্যামাউন্ট যদি হাতে পাই তাহলে তো কাজ করতে সমস্যা নাই। হ্যাঁ, কাজ করিয়ে নিতেও সমস্যা নাই, অ্যামাউন্টটা যদি একটু আমাদের একটু স্মার্ট হয়, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ আপনাকে।
হ্যাঁ বলুন সাইম ভাই। হুম। হ্যাঁ, বিকল্প হচ্ছে আপনি হচ্ছে 1 মাসের জন্য ফ্রি সাবস্ক্রিপশন নিতে পারেন। আর অথবা আমাদের হচ্ছে ফেসবুকে কিছু পেজ আছে, ওখানে কিছু ফ্রিল্যান্সাররা কি করে ওই ওনাদের হচ্ছে পেপাল আছে, তো তো পেপাল দিয়ে ওই ফ্রিল্যান্সার ওই লিঙ্কডইন সেলস নেভিগেটর হচ্ছে ইয়া করে ওপেন করে। আচ্ছা, এটা টিপস অ্যান্ড ট্রিক্স বলে দেবো, কোনো সমস্যা নেই। অর্ডার নামান, আপনারা অর্ডার নামান। আর যদি বলেন যে আমার দরকার, তখন আমি বলে দেবো যে কোথায় গেলে সেলস নেভিগেটরটা পাবেন বা ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, ফেসবুক থেকে পাবেন, এটা তো 100% বলে দিলাম। হ্যাঁ, ফেসবুক থেকে 100% পাবেন, এটা শিওর। ওকে, আমরা মোস্তাহিদ আলমের হচ্ছে ইয়েটা দেওয়া স্ক্রিনে চলে যাব আমরা। আর হচ্ছে আজকে খুবই ইম্পর্টেন্ট ক্লাস, মিস করবো না। সুন্দরভাবে দেখবো কিভাবে আসলে একটা আপারকে প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ওপেন করুন, আপনার স্ক্রিনটা শেয়ার করুন খুব ফাস্ট। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আপনি হচ্ছে আপনি তো আপনার পিসিতে কখনোই ওপেন করা হয়নি, তাই না? আপওয়ার্ক ওপেন করা হয়নি। আচ্ছা, আপনি যে জিমেলটা দিয়ে ফাইবার ওপেন করছেন, আপনি সেই জিমেলটা দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওটা দিয়ে আপনি আপওয়ার্ক করতে পারবেন। তাহলে একই ট্যাবে বা একই হচ্ছে আপনার ব্রাউজারে দুটো অ্যাকাউন্ট থাকতেছে, তার মানে আলাদা করে কোনো মানে ব্রাউজার ওপেন করার প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, আপনি ক্লায়েন্টের মেসেজের রিপ্লাইও দিতে পারতেছেন খুব দ্রুত। তাহলে তাহলে আপনি ওই 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 ট্যাবের মধ্যেই করুন, সমস্যা নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আমাদের মনে হয় আজকে লাইভ স্ট্রিমিংটা হবে। লাইভ স্ট্রিমিং কাজ করতেছে, আমি বুঝি না, এটা কখনো কখনো কাজ করে, কখনো কখনো করে না। আচ্ছা, একটু ওয়েট। দেখেন তো স্ট্রিমিংটা ঠিকঠাক হচ্ছে কিনা। ইউআরএলটা দিয়ে দিয়েছি। ওয়েটিং দেখাচ্ছে না। আচ্ছা, ওয়েটিং দেখাক, সমস্যা নেই। শাকিল ভাইয়ের কি হলো হুট করে? শাকিল ভাইয়ের কি হয়েছে ভাইয়া? ফোন দিয়ে ক্লাস করতে বলুন, ফোন দিয়ে শুয়ে শুয়ে ক্লাস করুক। আচ্ছা, আমরা যেখানে যাব সেটা হচ্ছে, আমি স্ক্রিনটা সবাই একটু বড় করে নেই। ফুটবল খেলতে গিয়ে পা ভাঙছে, ইন্নানিল্লাহ। এই বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে গিয়ে পা ভাঙা, এই বাবা। এই দুর্ধর্ষ খেলোয়াড় পা ভেঙে ফেলে ফুটবল খেলতে খেলতে। আচ্ছা, আমরা তার জন্য দোয়া করবো, উনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যান আর আমাদের মাঝে ফিরে আসেন। ওকে, আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে জিমেল দিয়ে সাইন আপ সাইন ইন করে রাখবো। রাখার পরে
আমাদের যেখানে ফাইবার আছে সেখানে আমরা হচ্ছে আপওয়ার্ক লিখব, আপওয়ার্ক লিখেন, আপওয়ার্ক লিখেন। ওকে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ওকে, তো এখানে আমরা হচ্ছে দুইভাবে করতে পারি, একটা কন্টিনিউ উইথ গুগল করতে পারি, গুগলের মাধ্যমে হবে, অথবা হচ্ছে ওয়ার্ক ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এখানে কিন্তু ওয়ার্ক ইমেল অ্যাড্রেসের কথা বলছে। ওয়ার্ক ইমেল অ্যাড্রেস বলতে আমাদের হচ্ছে ডোমেইন, ডোমেইন মানে হচ্ছে সাপোজ হচ্ছে যেমন মুস্তাহিদ আলম যেমন বিক্রয়.com। তো মুস্তাহিদ আলম amazon.com, এগুলোকে বলা হচ্ছে ওয়ার্ক ইমেল। ঠিক আছে, মানে নামের সঙ্গে ডোমেইন যেমন যেমন হচ্ছে ডোমেনের সঙ্গে যে সম্পর্ক রেখে যে ইমেলটা ক্রিয়েট করা হয় সেটা হচ্ছে ওয়ার্ক ইমেল বলা হয়, বা বিজনেস ইমেল বলা হচ্ছে এখানে। ঠিক আছে, আমরা যেমন লিঙ্কডইন থেকে যেমন কালেক্ট করি না, ডোমেইন থাকে পেছনের অংশটা, আর নাম ফার্স্ট নেম ডট লাস্ট নেম থাকে হচ্ছে সামনের অংশটা। ঠিক আছে, এখানেও এরকম, কিন্তু আমাদের তো ওয়ার্ক ইমেল নাই, সো আমরা এখানে কি দিব, জিমেলটা দিব। জিমেলটা দিন, না কন্টিনিউ উইথ গুগল করার দরকার নেই, জিমেল দিন। এটা দিয়ে খুলবেন। আচ্ছা, কন্টিনিউ উইথ ইমেল করুন, হবে না, বলবে যে হচ্ছে হাবিজাবি দিয়েছেন, তাই তো। উই নোটিস ইউ আর ইউজিং এ gmail.com অ্যাড্রেস, উড ইউ লাইক টু ইউজ আওয়ার ইউর ওয়ার্ক ইমেল ইনস্টেড। আচ্ছা, কন্টিনিউ উইথ ইমেল করেন, রাইট। যে একটা এক্সাম্পল দিয়ে দিছে ফজলুল করিম ভাই, যে ledp@alnoman.com। হ্যাঁ, অবশ্য এটা, হ্যাঁ, এই টাইপের। ঠিক আছে, এটাও কিন্তু একটা বিজনেস ইমেল। এটাও হতে পারে যে আপনার নাম দিয়ে আপনি ডোমেন ওপেন করছেন, কিন্তু কোম্পানির অংশটা আবার সামনে। ঠিক আছে, কোম্পানির অংশটা সামনে চলে গেছে। এটা আসলে এইটাকে বলা হচ্ছে ইমেল ফরম্যাট। হ্যাঁ, ইমেল ফরম্যাট নিয়ে কি ক্লাস নিয়েছিলাম আপনাদের? কিভাবে ইমেল ফরম্যাট খুঁজে বের করতে হয় ক্লাস নিয়েছিলাম? ক্লাস নেওয়া হয়নি? আচ্ছা, ঠিক আছে, দেখাবো ইমেল ফরম্যাটের উপরে ক্লাস নিব এখন। আচ্ছা, কমপ্লিট ইউর ফ্রি অ্যাকাউন্ট সেট আপ। এখানে গিয়ে হচ্ছে আপনি হচ্ছে আপনার এনআইডি অনুযায়ী আপনার এক্স্যাক্টলি, কিন্তু একদম মারাত্মক বিষয় এটা। ফাইবারে যেমন আমরা হচ্ছে উল্টাপাল্টা জিনিস দিলেও সমস্যা নাই, যেমন সার্টিফিকেশন, হাবিজাবি, তারপরে এক্সপিরিয়েন্স, এখানে কিন্তু আপনাকে প্রতি পদক্ষেপে প্রতি পদে পদে আপনাকে ধরবে। আপনাকে হচ্ছে টাকা তোলার সময় আপনাকে ভাইবা নিতে পারে, আপনাকে ভিডিও কনফিগারেশন, ভিডিও ভেরিফাই করার সময় আপনার ফেস দেখবে, আপনার সঙ্গে কথা বলবে। সো এখানে সব কিছুই একদম মানে মানে যেটাকে বলে একদম মনে করেন যে 100% যেটা আপনার আছে সেটাই এখানে দিতে হবে। এমনকি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আপনার শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত যা কিছু আছে সব কিছু স্বচ্ছতা এখানে রাখতে হবে, সব কিছু ভ্যালিড দিতে হবে, উল্টাপাল্টা কিছু দেওয়া যাবে না। ঠিক আছে, উল্টাপাল্টা কিছু দেওয়া যাবে না। ওকে, লিখুন, ফার্স্ট নেম লিখুন, আপনার কি এনআইডিতে এভাবে আছে মোস্তাহিদ আলম হিমু, এমডি নাই? মোস্তাহিদ আলম হিমু এভাবে আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, একটু লক্ষ্য করি, কান্ট্রি তো বাংলাদেশে হবে। আই ওয়ান্ট টু, আমি কি চাই, আমি কি চাচ্ছি, হায়ার ফর এ প্রজেক্ট, মানে হায়ার ফর এ প্রজেক্ট হচ্ছে এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের জন্য, আর ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার হচ্ছে ফ্রিল্যান্সিং এর জন্য, মানে আপনি হচ্ছে অ্যাজ এ সেলার হিসেবে হচ্ছে এটা, আর বায়ার হিসেবে এটা। তো আমরা ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সারে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর ইউজার নেম দিতে হবে। আচ্ছা, ইউজার নেমটা একটু বলে রাখি, ইউজার নেমটা কিন্তু এখানে মানে কাজের সঙ্গে সঙ্গতি রেখে, মানে আপনি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে আপনি ইউজার নেমটা দিতে পারেন। যেমন অনেকে দেয় কি এসইও এক্সপার্ট বা এসইও এক্সপার্ট 1, ঠিক আছে, এই টাইপের কিছু একটা দেয়। ইউজার নেমটা আপনার নামও দিতে পারেন আপনি, বা কাজের সঙ্গে রিলেটেডও দিতে পারেন। ইউজার নেমটা কোনো ইস্যু এখানে ধরে না। ঠিক আছে, মেন নামটা যদি ঠিক থাকে, মানে ফার্স্ট নেম লাস্ট নেম যদি ঠিক থাকে, ইউজার নেমটা আহামরি কোনো বিষয় নয়। তো আপনি যদি ইচ্ছা করলে আপনি দিতে পারেন হচ্ছে আপনি লিড জেনারেশনের উপরে যদি দিতে পারেন, আপনার নামের অনুযায়ী দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। তবে কাজের সঙ্গে সঙ্গতি রেখে দেওয়াটাই বেটার।
আপনি আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে একটা সেক্টরে কাজ করতে চাচ্ছেন বা একাধিক সেক্টরে কাজ করতে চাচ্ছেন। আপনি হচ্ছে একটা কাজ করুন, এখানে আপনি লিখুন তো যে লিড বিষয়ে কিছু লিখুন তো, লিড। লিডের পরে হচ্ছে, হ্যাঁ, লিড জেনারেশন লিখলে কি নিবে? লেখুন দেখি। স্পেস দিয়ে তো মনে হয় নিবে না, লেখুন দেখি কি আসে। আচ্ছা, স্পেস দিয়ে লিখুন। লিড জেনারেশন, GNERA, ওকে। লিড জেনারেশন এক্সপার্ট লেখেন দেখি, এত বড় কি নিবে? আচ্ছা, এটা আসলে নিবে কি না সেটা আমরা একটু রিসার্চ করে দেখি। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড দ্য এগ্রি টু আপওয়ার্ক টার্মস অফ সার্ভিস ইনক্লুডিং দ্য ইউজার এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসি। ওকে, এটাতে ক্লিক করুন। আচ্ছা আচ্ছা, আমি জানি নিবে না, 16 ক্যারেক্টার অর লেস, টু লং হয়ে গেছে। একটা কাজ করুন, লিড লিড জেনারেশন না দিয়ে লিড এক্সপার্ট দিন, জেনারেশনটা কেটে দিন। আচ্ছা, এখন টিক দিন দেখি। স্পেশাল ক্যারেক্টার আর নট অ্যালাউড। আচ্ছা, মাঝখানের হচ্ছে স্পেসটা কেটে দিন। ওকে, কেটে দিন। ও, আন্ডারস্কোর নিবে না, মেবি আন্ডারস্কোর নিবে না, এমনিতে রাখুন, এরকম রাখুন, লিড এক্সপার্ট। ওকে ওকে, একটা কাজ করেন, আপওয়ার্ক টার্মস অফ সার্ভিস, এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করুন। আপওয়ার্ক টার্মস অফ সার্ভিস, ওপেন লিঙ্ক নিউ ট্যাব। ওকে, তারপর হচ্ছে এই যে ইউজার এগ্রিমেন্ট, ওপেন লিঙ্ক নিউ ট্যাব করুন, ইউজার এগ্রিমেন্ট। ওকে, তারপরে প্রাইভেসি পলিসি, ওপেন লিঙ্ক নিউ ট্যাব। ওকে, গুড। এখন আপনি ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করুন দেখি। দিস ইউজার নেম ইজ অলরেডি ইন ইউজ, তার মানে এই নামে আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে, এই নামে আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে। আপনি লিড এক্সপার্ট 1 লিখুন, 1, শুধু 1, এখন দিন। আপনার কপাল ভালো। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করুন। কই নিল? এই নামেও আছে। আপনি একটা কাজ করুন, লিড এক্সপার্ট, আপনি লিখুন হচ্ছে আপনার ডেট অফ বার্থ কত, মানে সাল, আপনার ডেট অফ মানে ইয়ার 2000। আচ্ছা, তাহলে 2000 লিখুন। লিড এক্সপার্ট 36। হ্যাঁ, দেখেন দেখেন নেয় কিনা। হ্যাঁ, বিডি দিলেও হতো, কিন্তু নিয়ে নিছে 36। হ্যাঁ, বিডি দিলেও অনেক স্মার্ট হতো ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা, সেভ করুন। ওকে, রিসেন্ট ভেরিফিকেশন ইমেলে চলে যান। আপনারা সবাই লিড এক্সপার্ট নিয়েই হচ্ছে দিবেন, তাহলে ভালো হবে ব্যাপারটা, তাহলে সবাই লিডের কাজগুলো বেশি শো করবে। হ্যাঁ, বেশি বেশি লিডের কাজ করতে পারবেন, পাশাপাশি অন্য তো কাজ করতে পারবেন, সমস্যা নাই। ওকে, ভেরিফাই ইমেল, ভেরিফিকেশন কমপ্লিট। ওকে, নট এ ফ্রিল্যান্সার কি বলছে? হাই মুস্তাহিদ, থ্যাঙ্কস ফর ইয়োর ইন্টারেস্ট ইন আপওয়ার্ক অ্যাজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ট্যালেন্ট প্ল্যাটফর্ম। উই connect millions of business with independent professional like you. To get started, all you need to do is fill out a profile. Okay, continue করেন। Okay, fill out your profile to apply. একটু পড়ি। To provide a highly quality experience to all customers, admission to Upwork is highly competitive.
Here's how it works. Fill out your profile thoroughly and accurately. Okay, submit your profile. You will receive an email within 24 hours to let you know if you are accepted. Okay, we are currently experiencing a high number of applications. Create a standout profile to increase your chance of getting approved. Okay, start my profile. আচ্ছা, এখান থেকে 10টা স্টেপ আছে, এই 10টা স্টেপ ফুলফিল করতে হবে। তো প্রথমে বলছে টেল আস অ্যাবাউট দ্য ওয়ার্ক ইউ ডু, হোয়াট ইজ দ্য মেইন সার্ভিস ইউ অফার। ক্যাটাগরি দেন সেলস অ্যান্ড মার্কেটিং। ওকে, এখান থেকে আপনি হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং সিলেক্ট করার পরে হোয়াট টাইপস অফ সোশ্যাল সেলস অ্যান্ড মার্কেটিং ডু ইউ ডু, সিলেক্ট আপ টু 4 টাইপস অফ ওয়ার্ক। এখানে 4টা সিলেক্ট করতে পারবেন আপনি। তো প্রথমে লিড জেনারেশন দেন, এসইও দেন, তারপর হচ্ছে ইমেল অ্যান্ড মার্কেটিং অটোমেশন দেন। আচ্ছা, আদার সেলস অ্যান্ড মার্কেটিং দিবেন। ওকে, এই 4টা দিবেন। ঠিক আছে, আদার্সের ভেতরে আপনার যে এসইএম এসএমএম এই দুটা কিন্তু আদার্সের ভেতরেই আছে। হ্যাঁ, আদার্স সেলস অ্যান্ড মার্কেটিং এর ভেতরেই এসএমএম এসইএম আছে, এখানে আদার্সটা দিব। ওকে, হোয়াট স্কিলস ডু ইউ অফার ক্লায়েন্টস, ক্লায়েন্টসকে আপনি কোন কোন অফারগুলো প্রোভাইড করবেন। স্টার্ট টাইপিং টু সার্চ ফর স্কিলস, এখানে গিয়ে জাস্ট আপনি একটা লিখুন, মানে কয়েকটা হচ্ছে ওয়ার্ড লিখলেই চলে আসবে। যেমন আপনি যদি লিখেন হচ্ছে LEAD লিখুন। ওকে, দেখবেন যে লিড জেনারেশন চলে আসবে, তা করে দিন, লিড জেনারেশন দিন। ওকে, তারপর হচ্ছে আপনি এখানে 10টা দিতে পারবেন, সো কেয়ারফুলি দিবেন। এই 10টার জন্য প্রত্যেকটার হচ্ছে কিওয়ার্ডসের যেন ভ্যালু থাকে মার্কেটে, যেমন ক্লায়েন্ট যেন এই সমস্ত লিখে সার্চ করে। হ্যাঁ, যেমন লিড জেনারেশন লিখে সার্চ করে। তারপর হচ্ছে লিঙ্কডিন, অনেক ক্লায়েন্ট আছে লিঙ্কডিন লিখেও সার্চ করে, কিন্তু যাই হোক আমরা লিঙ্কডিনটাকেও অ্যাড করে দিব। আচ্ছা, লিঙ্কডিন রিক্রুটিং, আমরা কোম্পানি লিঙ্কডিন প্রোফাইল, লিঙ্কডিন কোম্পানি ম্যানেজার, লিঙ্কডিন ডেভেলপমেন্ট, আমরা শুধু লিঙ্কডিন লিখে করব, যেন শুধু লিঙ্কডিন লিখলেও আমাদের প্রোফাইলটা শো করে। ওকে, তারপর যেটা করবেন হচ্ছে আপনি লিখবেন হচ্ছে ইমেল মার্কেটিং। ওকে, তারপরে আপনি দিবেন হচ্ছে অনেকে B2B লিডস লিখে সার্চ করে, B2B লিডস, আপনি B2B লিডস নামে একটা করুন, বা B2B মার্কেট। আচ্ছা, B2B মার্কেটিং, আচ্ছা শুধু B2B দেন, মার্কেটিং অনেকে লেখে না, B2B লেখেন, তাহলে B2B লিখলে চলে আসবে। ওকে, মানে B2B লিখলে B2B মার্কেটিং লিখলেও আপনার প্রোফাইলটা শো করবে, সমস্যা নেই। ওকে, তারপরে আপনি লিখবেন হচ্ছে কয়টা হলো, 1টা 2টা 3টা 4টা হলো। তারপরে আপনি লিখবেন হচ্ছে লিখবেন 4টা, আরও 6টা দিতে হবে। এসইওর উপরে দেন, এসইও অন পেজ দেন, অন পেজ। পরে এগুলো চেঞ্জ করতে পারবেন, আপনার স্কিল অনুযায়ী পরে চেঞ্জ করা যাবে। আসবে এই যে মাঝখানের হচ্ছে এই হ্যাঁ, আচ্ছা করুন আপনি এসইও লিখুন তো। আচ্ছা, শুধু এসইওতে সিলেক্ট করে দিন। ওকে, এবার আপনি লিখবেন হচ্ছে অন পেজটা, এটা হাইফেন ইকারে লেখেন, হাইফেন দেন, একটা অন লিখে একটা হাইফেন দেন, এটা আন্ডার স্কোর। এবার পেজ লেখেন, ওই যে আসছে অন পেজ অপটিমাইজেশন বা অন পেজ এসইও। আচ্ছা হোক, থাক, এটাই থাক। কটা হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আপনি হচ্ছে লিডের উপরে আরও কয়েকটা কিওয়ার্ডস দেন, যেমন সার্চ হয় আপনার, যেমন ডিজিটাল মার্কেটিং লিখলেও যেন আপনার প্রোফাইলটা চলে আসে। ডিজিটাল মার্কেটিংটা একটা বড় যেহেতু কিওয়ার্ড, আপনি এটাও অ্যাড করতে পারেন, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং লিখেও সার্চ দেয়। তারপরে আপনি লিখবেন হচ্ছে ইমেল লিস্ট, অনেক ক্লায়েন্ট আছে ইমেল লিস্ট লিখে সার্চ দেয়,
ইমেল লিস্ট। আচ্ছা, আপনি স্পেস দিয়ে লিস্ট লিখুন, দেখি কি আসে। সাজেস্ট দিস স্কিল। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করুন, শুধু ইমেল লিখুন। ইমেল লিখে নিচে যেগুলো সাজেস্ট করে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। শুধু ইমেল লিখলেও যেন আপনার প্রোফাইলটা শো করে ইমেল। তারপর হচ্ছে আবার আবার ইমেল লিখুন। আচ্ছা, এখানে হচ্ছে ইমেল ক্যাম্পেইন সেট আপ, এটাও দিতে পারেন। ওকে, 10টা জিমেল আছে আপনার, 10টা জিমেল দিয়ে 50টা করে ক্যাম্পেইন করলেন, সেন্ড করলেন। ক্যাম্পেইন সেট আপ বলতে এখানে আপনার ওই অনেক সময় ক্লায়েন্ট আপনাকে ল্যান্ডিং পেজ দিয়ে দিবে, ল্যান্ডিং পেজ দেওয়ার পরে ল্যান্ডিং পেজটা আপনার জিমেলে সেট আপ করে সেন্ড করতে হয়। হ্যাঁ, এটাই মূলত ক্যাম্পেইন। হ্যাঁ, আমরা এটা হচ্ছে মেল সিম দিয়ে দেখিয়ে দিব, এখন মেল সিম দিয়েও করা যায়। ওকে, তারপর হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে আপনি কয়টা হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা হলো। আর একটা হচ্ছে আপনার ইচ্ছা মতো দেন। আরেকটা দেন, আপনি হচ্ছে ইয়ে দেন, পাইছি, আপনি দেন হচ্ছে ডাটা এন্ট্রিটা অ্যাড করে দেন। ওকে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি 10টা হলো? আচ্ছা, আপনারা হচ্ছে এখান থেকে করে আপনাদেরকে যে হুবাহু এরকমই দিতে হবে এমনটা না, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, বা এই সমস্ত কিওয়ার্ডও দিতে পারবেন। মূলত এগুলো লিখে বেশি সার্চ হয়, লিড জেনারেশনের কাজে এগুলো লিখে বেশি সার্চ হয়। ওকে, নেক্সট করুন। ওকে, এক্সপার্টাইজ লেভেল, হোয়াট ইজ ইউর লেভেল অফ এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড? অবশ্যই এক্সপার্ট দিবেন, এক্সপার্ট, এক্সপার্ট, EXPERT। আরে ওইটা কি এক্সপার্ট? এক্সপার্ট কোন দিকে? আরে বোকা, ওই যে এক্সপার্টে টাইপ করেন, এই যে এদিকে, হ্যাঁ, টাইপ করতে হবে না তো, ক্লিক করে নেক্সট। ওকে, অ্যাট দ্য স্কুলস ইউ অ্যাটেন্ডেড, এরিয়াস অফ স্টাডি অ্যান্ড ডিগ্রিজ আর্নড। আপনি আপনার লাস্ট, আপনার হচ্ছে কোয়ালিফিকেশন, হ্যাঁ, এডুকেশনটা অ্যাড করতে হবে। ঠিক আছে, তো আপনি 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 লাস্ট যে সার্টিফিকেটটা অর্জন করছেন সেটা এখানে অ্যাড করবেন, অ্যাড করুন। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ রংপুর, হ্যাঁ দেন। এরিয়া অফ স্টাডি, এটা অপশনাল। এটা আপনি হচ্ছে আপনি কম্পিউটার সায়েন্স দিতে পারেন, এটা আপনি হচ্ছে ব্যাচেলর কি মানে আপনার হচ্ছে ইন্টার ইন্টার। ওকে, এখানে ইন্টারের অপশনটা যেহেতু নাই, আপনি হচ্ছে করুন, কম্পিউটার সায়েন্স দেন। এখানে মেবি হচ্ছে অনার্সের ব্যাপারটাকে প্রিয়োরিটি দেওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই ক্রিয়েট করছে। এই যে যেমন হচ্ছে, হ্যাঁ, গ্রাজুয়েশন লেভেল, এখানে অপশনাল লিখছে, আপনি হচ্ছে করতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই।
তবে দেয়ার দিলেই হচ্ছে মানে একটু ভালো হয়, এটা না দিলেও সমস্যা না, তবে দিতে পারেন, সমস্যা নেই। তবে আপনাকে কিন্তু জিজ্ঞাসা করবে যে হচ্ছে আপনি কোন সাবজেক্টে হচ্ছে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট, সাপোজ এটা জিজ্ঞাসা করতে পারে নর্মালি আপনাকে, কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনাকে বলতে হবে, বলার প্রয়োজন হতে পারে যে বলতে হবে। তখন কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আপনি ভুলে গেছেন, আপনি অন্য একটা আলতু ফালতু সাবজেক্ট বললেন, তো এক্ষেত্রে সমস্যা হতে পারে, যেটা দিচ্ছেন সেটা বলতে হবে। তবে তবে হচ্ছে এটার কারণে যে আইডি রেস্ট্রিক্টেড করবে এমনটা না, এটার কারণে যে আইডি ডিজেবল করে দেবে এমনটা না। ডিগ্রির জায়গায় বিএসসি দেন, ব্যাচেলর অফ সায়েন্স, ব্যাচেলর অফ সায়েন্স, ওকে। তারপর হচ্ছে ডেট অ্যাটেন্ডেড, এখানে আপনি হচ্ছে ফ্রম কত সাল থেকে কত সাল ওইটা দেন। 16 থেকে 20। ডিসক্রাইব অপশনাল, এটা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন, এটা আপনি হচ্ছে আপনার সার্টিফিকেট অনুযায়ী দিতে পারেন। আচ্ছা, এটা আপনি পরে দিন, এগুলো আপনি পরে আপনার নিজের মতো করে সাজিয়ে দিতে পারেন, সমস্যা নেই। সেভ করুন, ওকে, নেক্সট করুন, হ্যাঁ। ওকে, চার নাম্বার ধাপে আছি আমরা, অ্যাড ইউর পাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স। দিস ইজ দ্য, মানে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। আপনি হচ্ছে পাস্ট ওয়ার্ক, মানে আপনি অতীতে হচ্ছে আপনি যে যে এক্সপার্টাইজ নিয়ে হচ্ছে এখানে অ্যাকাউন্ট করতেছেন, সেটা নিয়ে আপনি অতীতে কোথাও কাজ করছেন কিনা সেটা এখানে দিতে হবে। হুম, তো আপনি অবশ্যই এটা ফিল আপ করবেন। অ্যাড এমপ্লয়মেন্টে ক্লিক করুন। আচ্ছা, সাপোজ আপনি একটা কোম্পানিতে জব করছেন, যেমন হচ্ছে বেস্ট লিড জেনারেশন এজেন্সি নামে একটা কোম্পানি, লিখুন আপনি বেস্ট লিড জেনারেশন এজেন্সি। সাপোজ এই টাইপের একটা কোম্পানি, কারণ আপনি লিড জেনারেশনের উপরে যেহেতু ইয়া দিয়েছেন, আপনি লিড জেনারেশন এজেন্সিতে হয়তো কাজ করছেন, আপনার এক্সপিরিয়েন্স অনেক। হ্যাঁ, এটার মাধ্যমে আমরা এটা প্রকাশ করতে পারবো, বেস্ট লিড জেনারেশন, GENERATION। আরে কই এজেন্সি, সাপোজ এই কোম্পানিতে আপনি জব করছেন, ওকে। সিটি দেন হচ্ছে আপনি দেন, লোকেশন দেন, লোকেশন আপনি রংপুর দিতে পারেন, ঢাকা দিতে পারেন, ঢাকা দেন, ঢাকা, রংপুরকে চেনে না, ক্লায়েন্টরা ঢাকাকে চেনে, ঢাকা, ঢাকা বাংলাদেশ। ওকে, টাইটেল দেন আপনার হচ্ছে, টাইটেল মনে করেন যে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, নিচেরটা 3 নাম্বারটা। ওকে, পিরিয়ড অফ মান্থ দেন আপনি হচ্ছে কাজ করছেন, যেহেতু পড়াশোনার পাশাপাশি কাজ করছেন, দেন একটা কিছু দেন। আচ্ছা, আপনার হচ্ছে ভিডিও ইয়ার সময় এগুলো আস করতে পারে, তো একটা কাজ করতে পারেন, এগুলা এগুলো পরবর্তীতে আপনি এগুলো জিনিসের স্ক্রিনশটটা তুলে রাখতে পারেন। হ্যাঁ, স্ক্রিনশট তুলছেন, আচ্ছা আচ্ছা, সুন্দর। আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার দেন, যেহেতু 20 সাল পর্যন্ত দিয়েছেন। ডিসক্রিপশন পরে অ্যাড করিয়েন, ওই কাজের রিলেটেড কিছু একটা দিয়ে, যে হচ্ছে আপনার ওই এখানে অ্যাড করে দিয়ে আপাতত সেভ করুন, পরে এটা এডিট করা যাবে। ওকে, নেক্সট করুন। হোয়াট ইজ ইউর ইংলিশ প্রফিসিয়েন্সি, ইংলিশ প্রফিসিয়েন্সিতে ক্লিক করুন, এটা ফ্লুয়েন্ট করে দিবেন, ফ্লুয়েন্ট। মানে রিকোয়ারমেন্টে থাকে ম্যাক্সিমাম ক্লায়েন্ট ফ্লুয়েন্টটাকে বেশি প্রিয়োরিটি দেয়। হ্যাঁ, যারা ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারে তাদের সঙ্গে কথা বলে বা কাজ করে ওরা মজা পায়। তো ফ্লুয়েন্টটা আপনারা সবাই ফ্লুয়েন্ট করে দিবেন। ওকে, অ্যাড ল্যাঙ্গুয়েজ করে আমরা আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবো। আমরা আপনাদের এখানে অনেকেই যদি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে এক্সপিরিয়েন্স থাকে আপনাদের, আপনি এখানে দিতে পারবেন, চাইনিজ, জাপানিজ,
হিন্দি, উর্দু, যে যে ভাষা জানেন। আমরা যেমন বাংলা অ্যাড করব, বাংলা। বেঙ্গলি অ্যাড করব, বেঙ্গলি। হ্যাঁ, বেঙ্গলি। ওকে, সিলেট এটা ফ্লুয়েন্ট করে দিবেন। ওকে, তারপরে ইয়ে করুন, আবার অ্যাড করুন। তারপর হচ্ছে আপনি আর কি কি ভাষা জানেন? হিন্দি দেন, এটাও ফ্লুয়েন্ট করে দিন। ওকে, নেক্সট। আচ্ছা, আওয়ারলি রেট আমরা দেখছি যে ফজলুল করিম ভাইয়ের হচ্ছে ওখানে আওয়ারলি রেট দেখাচ্ছে হচ্ছে 5। তো শুরুতে আমাদের যেহেতু স্ট্রাগল করতে হবে অনেক বেশি, তাই আমাদেরকে এখানে সর্বনিম্ন আওয়ারলি রেট দিয়ে মাঠে নামতে হবে। তো আমরা এখানে 5 দিব আওয়ারলি রেট। আচ্ছা, আওয়ারলি রেট হচ্ছে এখানে দেওয়ার পরে আপনি শূন্য দেওয়ার দরকার নেই, শূন্য কাটি দেন। ওকে, তো আওয়ারলি রেট 5 মানে হচ্ছে আপনাকে এখানে কিন্তু কেটে নিবে। দেখেন হচ্ছে $1 কেটে নিয়েছে। তার মানে কি, কত পার্সেন্ট কাটলো? 5% কাটলো, তাই না? তার মানে $100 কত? হ্যাঁ, $100 কত কাটবে? $20 কাটবে। 20%, এক্স্যাক্টলি রাইট, 20%। তার মানে হচ্ছে 5-20-100, তাই তো? ওকে, তারপর হচ্ছে এই 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 কাজটা মানে এরকম কিন্তু সবসময় কেটে নিবে। এটা আবার ওরা মনে করেন যে আপাতত যেহেতু কোনো আপডেট হচ্ছে না, এভাবেই কাটে। এভাবে কিন্তু ফাইবারও কাটে। ফাইবারে যদি আপনি $100 কাজ করেন তাহলে আপনি কত ডলার পাবেন? $20 কেটে নিবে, $20। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, আচ্ছা, সেটার জন্য টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমরা পড়লে বুঝতে পারবো। আচ্ছা, আপওয়ার্ক সার্ভিস ফিস ক্যান বি অ্যাজ লো অ্যাজ 5%। ওকে, সি হাউ ইট ওয়ার্কস। এখানে একটা ভিডিও আছে। তো আমরা একটা কাজ করি, ভিডিওটা একটু দেখি। রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করুন। ইনভয়েস, এখানে ইনভয়েস পাঠাইতে হয়, সার্ভিস ফি। আমরা ওই যে ফাইবারে যেমন হচ্ছে কি করি, কাস্টম অফার ক্রিয়েট করি না, এখানে ইনভয়েস পাঠাইতে হয়। এখানে ইনভয়েস পাঠাইতে হয়। কথা বলতেছে কি? আমরা কোনো কথা শুনতে পাচ্ছি না। 10K এর ওপরে যদি ট্রানজ্যাকশন দেন তাহলে 5K। আচ্ছা, বিষয়টা হচ্ছে এখানে বোঝাচ্ছে কি ভিডিওটার মাধ্যমে, সার্ভিস ফি আর হচ্ছে ইনভয়েস। আচ্ছা, বিল টু, তার 500-র উপরে 10% আর হচ্ছে 10K এর উপরে হচ্ছে 5%। ও, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, ক্লোজ করুন। ওকে, তারপর হচ্ছে আমরা নেক্সট করব, নেক্সট। ওকে, টাইটেল অ্যান্ড ওভারভিউ। ওকে, টাইটেলটা আসলে মেনলি আপনারা যেমন হচ্ছে উপরে শো করবে যে আপনি আসলে কে, হ্যাঁ, আর আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন। ওই একটা সেন্টেন্সের উপরেই সব কিছু ক্লিয়ার করতে হবে আমাদেরকে। যেমন হচ্ছে এক্সাম্পল সেলস অ্যান্ড মার্কেটিং, একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে সেলস অ্যান্ড মার্কেটিং। তো টাইটেলটা এখানে আপনি আসলে কি প্রোভাইড করবেন, কোন রিলেটেড কাজ প্রোভাইড করবেন, কি দেওয়া যেতে পারে? আচ্ছা, লিখুন ইমেল মার্কেটিং। আপনি নতুন, আপনি কতগুলো ক্লাস করছেন? আপনি এখন পুরাতন। এতগুলা ক্লাস করার পরেও তো নিজের একটা ইয়া তৈরি হয়ে যায়।
আপওয়ার্কে নতুন হলেও আপনি যে সার্ভিসগুলো ফাইবারে সেল করতেছেন বা সেল করার জন্য গিগ দিয়েছেন, সেম সার্ভিসগুলো আপনি এখানেও সেল করবেন, একদম সেম একই বিষয়। এই যে কাজটা ফজলুল করিম ভাই দেখাইলো, এই কাজগুলো কি আপওয়ার্কে পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়। এই রিলেটেড হাজার হাজার কাজ আছে, আপওয়ার্কেও আছে, ফাইবারেও আছে, ফ্রিল্যান্সার.কমেও আছে, ঠিক আছে, পিপল পার আওয়ারেও আছে। হ্যাঁ, ওকে, ইমেল মার্কেটিং অ্যান্ড অ্যাড করুন। ওই যে বাঁকা যে একটা অ্যান্ড আছে না, ওইটা অ্যাড করুন, তাহলে সুন্দর লাগবে। অ্যান্ড লিড জেনারেশন এক্সপার্ট। কেন দিলাম ইমেল মার্কেটিং? কারণ অনেকে হচ্ছে ইমেল মার্কেটিং লিখে সার্চ দেয়, প্রচুর পরিমাণে সার্চ হয় এটা। আমরা একটা দেখিয়েছিলাম, স্ট্যাটিস্টিক্স আমি দেখিয়েছিলাম আপনাদেরকে প্রথমের দিকে, প্রথমের, হ্যাঁ হ্যাঁ, ওখানে দেখা গেছে যে দেখা গেছে যে মার্কেটিংয়ে যে ডেভেলপিং যে স্ট্র্যাটেজিগুলা, সেখানে সব থেকে বেশি ইফেক্টিভ হচ্ছে ভিডিও মার্কেটিং, তারপরেই হচ্ছে ইমেল মার্কেটিংয়ের অবস্থান। ভিডিও মার্কেটিং মনে হচ্ছে আপনার এই 50% কি 48%-এর মতো, আর এটা হলো এই 48% মনে হয়, আর ওটা মনে হয় 50%-এর উপরে, 50 কি 51 এরকম ছিল। আচ্ছা, প্রফেশনাল ওভারভিউ বলতে হচ্ছে আপনার হচ্ছে আমরা দেখলাম যে ওই ফজলুল করিম ভাইয়ের নিচে যে একটা ডিসক্রিপশন আছে না, উনি যে অনেক কিছু লিখছে, দেখছেন কি? প্রফেশনালি আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন, এবং হচ্ছে আপনি যে লিড জেনারেশনের যে কাজ করবেন বা ইমেল মার্কেটিংয়ের কাজ করবেন, কোন কোন টুলসগুলো ব্যবহার করবেন বা কোন কোন টুলসগুলো আপনার আছে, প্রিমিয়াম আছে, আপনি সেগুলো এখানে দিতে হবে। তো আপাতত হচ্ছে আপনি এটা পরে এডিট করতে পারবেন। ওভারভিউতে আপাতত আপনি হচ্ছে ফাইবারের যে ওভারভিউটা আছে সেটা এনে দিতে পারেন, সমস্যা নেই। ফাইবারে একটা ওভারভিউ আছে না, ডিসক্রিপশন, ওইটা আপাতত এনে দেন, পরে এডিট করে দিয়েন। হ্যাঁ, এটা দিয়ে দেন আপাতত। আচ্ছা, সবাই কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন? একটু আওয়াজ দিন, নাকি ঘুমিয়ে পড়ছেন? একটু সবাই আওয়াজ দিন, গর্জে উঠুন। আলহামদুলিল্লাহ। আমি তো ভাবলাম ঘুমাই গেছেন মনে হয় সবাই। আচ্ছা, ঠিক আছে। ওকে, এখানে যদি ফাইবার রিলেটেড কিছু থাকে কেটে দিতে হবে, কিন্তু ফাইবার রিলেটেড কিছু থাকলে আপনি এই যে আপনার সেন্টেন্সের মাঝখানে অসংখ্য ক্যাপিটাল লেটার, এগুলো সব ঠিক করবেন। গ্রামারলি ঠিক ঠিক রাখতে হবে, গ্রামারলি পরে ঠিক করিয়েন, আপাতত হচ্ছে এভাবে সেভ করে দিন। হ্যাঁ, নেক্সট করুন। আপনার হচ্ছে ফাইবারে যে পিকটা দিয়েছেন সেম পিকটা এখানে দিন। হ্যাঁ, সেভ করে দিন।
ইয়া করেন, এটা এটা ক্লোজ করেন, একটা গুগলে সার্চ দিন আপওয়ার্ক প্রোফাইল ফটো সাইজ। 300 × 300, ওইটা সাইজ ঠিক করুন। আচ্ছা, এটা ওপেন করার কি দরকার ছিল? আচ্ছা দেখি দেখি, আচ্ছা দেখি ওখানে কি লিখছে, একটু পড়ি। প্রোফাইল পিকচার সাইজ। আচ্ছা এখানে তো কিছুই লেখে নাই। আপনি যে ওই যে যেখানে সার্চ, ওই পেজে চলে যান, ওই পেজে যান। আচ্ছা এখানে বলছে 400 পিক্সেল উইথ, বলছে দ্য মিনিমাম সাপোর্ট আপওয়ার্ড থেকে বলতেছে যা দ্য ডিমেনশনস অফ ফর ইমেজেস আর 400 পিক্সেল উইথ অ্যান্ড 300 পিক্সেল হাইট। হাউএভার 1000 পিক্সেল উইথ 750 পিক্সেল হাইট ইজ রিকমেন্ডেড। অ্যাটাচমেন্টস ক্যান বি ইন ডিওসি। আচ্ছা 400 × 300 করুন। 400 আপনার পিকে যান, আপনি যেখানে পিক আছে সেখানে যান, এখানে না, আপনার এই পিকটা যে কম্পিউটারে যেখানে আছে সেখানে যান। আমি এটা বলি নাই, আমি বলছি যে আপনি কাটি দেন, কাটি দিয়ে এটা মিনিমাইজ করেন, এটা মিনিমাইজ করেন, মিনিমাইজ করে যেখানে পিকটা আছে সেখানে যান। আচ্ছা আপনি একটা কাজ করুন, এটা কপি করুন, পিকটা কপি করুন, কপি করে ডেস্কটপে নিয়ে যান, ডেস্কটপে গিয়ে পেস্ট করুন। ওকে, পিকের উপরে রাইট বাটন ক্লিক করুন, প্রপার্টিজে যান, প্রপার্টিজে যান, একদম নিচে ডিটেলসে যান, ডিটেলস রিমুভ প্রপার্টিজ অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন করুন, করে রিমুভ দ্য ফলোয়িং প্রপার্টিজ ফ্রম দিস ইউআরএল। ওকে, সিলেক্ট অল করুন, ওকে করুন, ওকে কেটে দিন। আবার প্রপার্টিজ করুন, প্রপার্টিজ না, এখন আপনি হচ্ছে প্রপার্টিজ করার দরকার নেই, আপনি হচ্ছে ইয়ে করুন, পেইন্ট দিয়ে ওপেন করুন, পেইন্ট। ওকে, প্রিন্টে ক্লিক করলেন না, পেইন্ট, আমি বলছি পেইন্ট, PAINT, ওপেন উইথ পেইন্ট। এই যে নিচে, এই যে নিচে ওপেন উইথ পেইন্ট। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা পেইন্টে ওপেন করার পরে এটা বড় করুন। আচ্ছা থ্যাংক ইউ আপনাকে। রিসাইজ করুন, এই যে রিসাইজ, এই যে রিসাইজ, আরে ক্রপের নিচে রিসাইজ, রোটেটের ওপরে ক্রপের নিচে, পাননি? হ্যাঁ, এই যে মেইনটেন্স অ্যাসপেক্ট রেশিও, এখানে টিক চিহ্নটা উঠাই দিন, পিক্সেলে ক্লিক করুন। ওকে, এটা করে দিন 400, আর নিচেরটা করুন 300, করে ওকে করুন। এখন সেভ করুন, কন্ট্রোল S করুন, করে এখন এটা আপলোড করুন তো দেখি।
ডেস্কটপে আছে। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান। এই পিকের নেমটা চেঞ্জ করুন, রিনেম করুন, রাইট বাটন ক্লিক করুন, ওখানে চেঞ্জ করা যাবে। রিনেমে জানি যে রিনেম ডিলেটে, সবার শেষে রিনেম, হ্যাঁ। এখানে আপনি হচ্ছে লিখুন লিড, লিখুন লিড, LEAD। ওকে, ঠিক আছে, এখন ফাঁকা জায়গায় ক্লিক করুন। ওকে, এখন লিড ধরাই দিন, লিড। ওকে, ফেসটা কি আপনার মোটা হয়ে গেল? আচ্ছা, এই যে চুল মনে হয় কাটা যাবে একটু, বলটা, হ্যাঁ ঠিক আছে, ঠিকঠাক, ওকে। এখন এখন নিচে যান দেখি। হুম, আচ্ছা ওকে, এবার নেক্সট করুন। ওকে, স্টেট অ্যাড্রেস হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাহলে NID অনুযায়ী স্টেট অ্যাড্রেস দিন। স্টেট অ্যাড্রেস বলতে হচ্ছে আপনার বাড়ি নাম্বার আর রোড নাম্বার, হাউস নাম্বার, ভিলেজ। ভিলেজ দেন, ভিলেজ, ভিলেজ লিখতে হবে না, শুধু আপনার ডাইরেক্ট হচ্ছে গ্রামের নাম লিখলেই হবে। বাবুখা। ওকে, হাউস নাম্বার, রোড নাম্বার দেন। রংপুর এখানে দিতে হবে না, রংপুর তো নিচে সিটি হিসেবে থাকবেই। বাবুখা, তারপরে হাউস নাম্বার দেন। এভাবে দিবেন না, HOUSE দেন। হাউস নাম্বার দেন, স্পেস দিয়ে NO। ওকে, ওকে, একইভাবে রোড, ROAD। ওকে, APT সুইট। পোস্ট কোড ওখানে দিতে, আর কিছু দিতে। APT সুইটটা হচ্ছে এই হোল্ডিং নাম্বারটা হচ্ছে APT সুইট। আপনি ওই যে হাউস নাম্বার, রোড নাম্বার, ওটা ওটা ওখানে থাকছে, APT সুইট আর দিতে হবে না। আপনি সিটিতে যান, সিটি যান, সিটিতে গিয়ে রংপুর লিখুন। রংপুর, ঢাকা, বাংলাদেশ, 3 নাম্বারটা। ওকে, জিপ কোড দেন আপনি হচ্ছে 5400, এটা বাংলাদেশ। আর এটা স্টেটটা হচ্ছে কি দিবেন, ওটা আপনি হচ্ছে ডি, তো ডি থাক, ডি কোনো ব্যাপার না, দিতে ঢাকা বানাই দেন, ওটা ঢাকা বানাই দেন, ক্লায়েন্ট ঢাকাকে চিনবে। ওকে, আচ্ছা, APT সুইট যদি না দেই, নেক্সট করি, দেখি কি আসে। আচ্ছা, না দিলেও হবে, জিরো দিতে হবে না, জিরো বাদ দিয়ে দেন। নাম্বারটা ভালো করে চেক করুন, এই নাম্বারটা ভালো করে চেক করুন, এখানে আপনার কোড যাবে, হাবি জাবি 2FA ভেরিফিকেশন করতে পারবেন। নাম্বার ঠিক আছে 100%। ওকে, প্রিভিউ প্রোফাইল। আচ্ছা, মোটামুটি আমাদের এক ধরনের প্রোফাইলটা হয়ে গেছে, হ্যাঁ। তো আমরা মেক এনি নেসেসারি, একটু নিচে স্ক্রল করে নিচে যাই। আপাতত এতটুক, তাই তো। স্কিল অ্যাড হয়েছে, তারপর আর কিছু অ্যাড হয়েছে কি, এডুকেশন। ওকে ওকে ওকে, সাবমিট প্রোফাইলে ক্লিক করুন, দেখি সাবমিট প্রোফাইল। লুক, কংগ্রাচুলেশনস, ইউ আর নাও পার্ট অফ আপওয়ার্ক। এটা আগে আগে শো করেনি, এটা মানে গত হচ্ছে আপনার গত 2-3 সপ্তাহ আগেও এটা শো করেনি, মানে এটা বলা, এখানে আসলে কি লেখা আসতো জানেন, ইওর কান্ট্রি ডাজেন্ট অ্যালো ইন আওয়ার ক্রিটেরিয়া, এই টাইপের কিছু একটা লেখা আসতো, যে তোমাদের দেশটা আমাদের কি নয়, বিজনেসের এরিয়ার মধ্যে নয়, বা আমাদের প্রপার বিজনেস এরিয়ার মধ্যে নয়, এই কারণে
আমরা অ্যাপ্রুভ করতে পারতেছি না, বা হাবিজাবি কি প্লিজ সাপোর্ট দ্য কন্ট্যাক্ট দ্য সাপোর্ট টিম, এই টাইপের হাবিজাবি লেখা আসতো, কিন্তু ইদানিং হচ্ছে অ্যাপ্রুভ করতেছে, এই কারণে আমরা হচ্ছে আপওয়ার্কে কাজ করব, ঠিক আছে। সো এটা মনে করেন যে আজকেও অ্যাপ্রুভ করতেছে, কালকেও বন্ধ করে দিতে পারে, সো বি কেয়ারফুল, সবাই অ্যাকাউন্ট ওপেন করবেন, ঠিক আছে। যেহেতু 11টা পার হয়ে গেছে, আমরা একটা ব্রেকে যাব, আর ব্রেকে যাওয়ার আগে একটা স্ক্রিনশট উঠাবো, হ্যাঁ।